একটা সুখবর দিই, জানুয়ারি মাসের সেকেন্ড উইক মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। জমি কিন্তু আমি দেখে নিয়েছি। প্রথমেই বলে রাখি, ভারতীয় সংবিধান আর্টিকেল 27, যার মূল বিষয়বস্তু হলো সরকার কোনোদিনও কোনো নির্দিষ্ট ধর্ম প্রচারের জন্য সরকারি কোষাগার থেকে ট্যাক্সের টাকা খরচা করতে পারবে না, কারণ এটা সাধারণ মানুষের রক্ত জল করা ট্যাক্সের পয়সা। যেটা আমার হিন্দু ভাইয়েরও রক্ত জল করা ট্যাক্সের পয়সা, ঠিক তেমনই আমার মুসলিম ভাইয়েরও রক্ত জল করা ট্যাক্সের পয়সা, যা আপনি কোনোদিনও কোনো নির্দিষ্ট ধর্ম প্রচারের জন্য সরকারি কোষাগার থেকে ট্যাক্সের টাকা খরচা করতে পারবে না। আর যদি আপনার এতই মন্দির করার ইচ্ছা হয়ে থাকে, তাহলে আপনি এক কাজ করুন না, আপনি রাজনীতি ছেড়ে দিন। না না, আমি বলছি না, আমার কি বলার এত সাহস আছে এই কথা বলছে আপনারই সন্তান তুল্য অভিষেক ব্যানার্জি। আমি কিন্তু সন্তান তুল্য বলেছি, সন্তান বলিনি। जिसको मंदिर मस्जिद बनाना है, मेरा अर्जी ये है भाई, सबको बनाने का हक है, कोई दिक्कत नहीं है। आप मंदिर बनाइए, मस्जिद बनाइए, गुरुद्वारा बनाइए, चर्च बनाइए, राजनीति छोड़ दीजिए। আচ্ছা, আপনি এবার বুকে হাত রেখে বলুন তো, ধর্ম নিয়ে রাজনীতি তৃণমূল করছে না? বলুন তো, বলতে পারবেন? পারবেন না। এখানেই আপনি চুপ করে রয়ে গেলেন। দেখুন, যেখানে নিউ টাউনে দুর্গা অঙ্গন থেকে যেখানে হসপিটাল হবার কথা ছিল, সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলছেন শিলিগুড়িতে জানুয়ারি মাসের সেকেন্ড উইকে মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, মন্দির হোক কিংবা মসজিদ হোক ভারতীয়দের নামে, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা সরকারি কোষাগার থেকে ট্যাক্সের টাকায় হবে, তাতে আমার ভাই অনেক অসুবিধা আছে। बड़ी अच्छी बात कही आप। ভারতীয় হিন্দুরা এখনো পথের ভিখারি হয়ে যায়নি যে তারা মন্দির করার জন্য পয়সা খরচা করতে পারবে না। মনে আছে তো রাম মন্দিরের কথা? সার্ভার কিন্তু ডাউন হয়ে গিয়েছিল পয়সার চাপে। তো ভাই, আমাদের 12 মাসে 13 পার্বণ, চাঁদা দেওয়া আমাদের অভ্যাস আছে। এবার সেই সমস্ত শুয়োরদের কথা বাদ দিলাম যারা 1 টাকাও চাঁদা দেয় না। এবার যদি আপনার মনে হয় ঠিক ভোটের আগে এটা ধর্ম নিয়ে রাজনীতি চলছে, তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই কথাটা, কে ধর্ম নিয়ে রাজনীতি করছে।